টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত 23 অক্টোবর বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও আজ শনিবার গণমাধ্যমে তথ্যটি জানানো হয়েছে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবৎ সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত 23 অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়ল। জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানার একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী। পার্ক সূত্রে জানা গেছে, 2013 সালে পার্ক প্রতিষ্ঠার সময় 2 দফায় দক্ষিণ আফ্রিকা থেকে 10টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর 2017 থেকে 2020 সালের মধ্যে আরও 4টি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে 2018 সাল থেকে 2022 সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকেছিল এবং এটির মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ রইল না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।